নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার 2 জানুয়ারি পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে সকাল 11টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত হয় এই দিবসটি। সকালে উপজেলা প্রশাসন চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত আহসানুল আলমের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ তৌফিক আজম। ওনাদের যে সুবিধাটা আরো যাতে ব্যাপ্তি লাভ করে, আরো প্রসার এবং বৃদ্ধি লাভ করে, ওনারা কিন্তু এই জন্য এই বিষয়টা এই জন্য কিন্তু আয়োজন করছে। এই আয়োজক কর্মকর্তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আজকের এই হাউসে ওনাদের এই আয়োজনের মাধ্যমে যারা আসছেন তাদের মাধ্যমে এই বিষয়টা আরো ব্যাপক আকারে যাতে প্রসার এবং প্রবৃদ্ধি এবং আরো বৃদ্ধি পায়, এবং এই বৃদ্ধি পাওয়ার লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের যে কর্মকর্তা, আমি তাকে জানাবো যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীরও যদি কোনো থাকে, মানে যে আমাদের সহযোগিতা লাগে প্রচার ও প্রসারে, তার জন্য আমি অফিসার ইনচার্জ হিসাবে তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। প্রথমেই আমি বলতে চাই, আজকে যে অনুষ্ঠান, আজকে যে আয়োজন, এই আয়োজনে যে প্রতিপাদ্য এই পাশে কেউ যার সমাজসেবা আছে তার, আসলে এই কথাটার মাধ্যমে অনেক কিছু বোঝা যায়। বাংলাদেশে এখন বর্তমানে জনসংখ্যা প্রায় 18 কোটি। এই 18 কোটির মধ্যে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রাপ্ত সুবিধা পায় প্রায় 1,25,00,000। সম্পূর্ণ জনগণের 5%, একবারে প্রান্তিক পর্যায়ে যারা আছে, ঠিক আছে, যাদেরকে আসলে দেখার জন্য কেউ নেই। সুবিধাগুলো পান হচ্ছে আমাদের যারা বয়স্ক আছেন, বৃদ্ধ আছেন, যারা মহিলা আছেন, বিধবা মহিলা, এছাড়া যারা প্রতিবন্ধী যারা আছেন তারা পান, এছাড়া মুক্তিযোদ্ধারা পান, এছাড়া সমাজের পিছিয়ে পড়া জনগণ যারা আছে তারা পান। এ সময় বক্তব্য রাখেন সরকারি পিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ আলম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা অতিরিক্ত সমাজসেবা অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান সজীব। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।